তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়েও না। বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের অবস্থাটা ঠিক যেন কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদায় বেলা কবিতার শুরুর অংশের মতো। না চাইলেও বিদায়ের গান তাকে গাইতেই হচ্ছে। আইপিএলে দুর্দান্ত সময় পার করা মোস্তাফিজ চেন্নাইকে বিদায় বলে দেশে ফিরছেন। সবাই যখন ভেবেছিলেন মোস্তাফিজের সোনালি সময় শেষ, তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা সময় পার করলেন কাটার মাস্টার। অথচ এই অচেনা ছন্দে থাকা মোস্তাফিজকে আইপিএলের পুরো মৌসুম খেলতে দেওয়ার পক্ষে ছিলেন অনেকেই, কিন্তু কোনো বাঁধনেই মোস্তাফিজকে বেঁধে রাখা গেল না। তাকে বিসিবির তোড়জোড়ে ফিরে আসতেই হচ্ছে। মোস্তাফিজের চলে যাওয়ার ব্যাপারটাই স্বভাবতই হতাশা চেন্নাইয়ের কোচের মনে। দলের মাস্টারমাইন্ড কোচ স্টিফেন ফ্লেমিং আর আড়াল করতে পারলেন না হতাশা। কারণ দলের প্রথম জয়ের যে নায়ক, একাধিকবার যিনি হয়েছেন পার্পল ক্যাপের মালিক, এমনকি এই মুহূর্তে যিনি দলের সর্বোচ্চ উইকেটের মালিকও, সেই মোস্তাফিজকে বিদায় দিতে গিয়ে প্রশংসার বাক্যমালা কাঁদলেন ফ্লেমিং, সাথে ছড়ল দুঃখও। চেন্নাইয়ের কোচ বলেন, মোস্তাফিজের পারফরম্যান্স অসাধারণ। এই কন্ডিশনে সে দুর্দান্ত করেছে, বিশেষ করে স্লো উইকেটে। সে এখন দারুণ ফর্মে আছে। প্রতি ম্যাচেই সে উইকেট শিকার করেছে। সে চলে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্তই হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মোস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে। অনেকেই মনে করছেন মোস্তাফিজ দেশে ফিরলে ভেঙে যাবে চেন্নাইয়ের দল। নতুন করে সাজাতে হবে কম্বিনেশন, যেটা আইপিএলের মাঝামাঝি এসে একটি দলের জন্য অনেক বড় ধাক্কায় বটে। তবে দেশের টানে মোস্তাফিজের আইপিএল ছেড়ে আসা সমর্থকরা মানতে না পারলেও সমর্থন পাচ্ছে চেন্নাই শিবিরে। দেশের হয়ে যারা সর্বোচ্চ পর্যায়ে ভালো করেন তারাই তো ডাক পান আইপিএলে, ব্যতিক্রম নন মোস্তাফিজও। জিম্বাবুয়ে সিরিজের পর মোস্তাফিজের অবশ্য আবারও চেন্নাই যোগ দেওয়ার সুযোগ আছে। তবে সেই সুযোগ বাস্তবায়নের সম্ভাবনা নেই বললেই চলে। টানা ক্রিকেটের মধ্যে থাকা এই তারকাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু বিশ্রাম দিতে চাইছে, যার কারণে রাখা হয়নি জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচের স্কোয়াডেও। উল্লেখ্য, 21.14 গড়ে 8 ইনিংসে 14 উইকেট নিয়ে জাসপ্রীত বুমরাহর সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে তার সামনে রয়েছে এ মৌসুমে শেষবারের মতো পার্পল ক্যাপ পরার সুযোগ।